শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো এখন বাজে হচ্ছে ঘড়িতে 8:30 আর 8:30 বাজে। আর আমরা সকালবেলা চা খেয়ে নিলাম। তো ও তো বাড়িতে নেই, ও গেছে হচ্ছে শিলিগুড়িতে। কালকে তোমরা দেখেছো আগের ব্লগে। তো আজকে হয়তো চলে আসবে। আর আজকের ওয়েদারটা কিন্তু খুব ভালো, একদম ঠান্ডা ওয়েদার। অনেক দিন পর ঘুম থেকে উঠে এরকম ওয়েদার দেখছি। প্রতিদিন এই রোদ আর গরম দেখতে দেখতে আর ভালো লাগছে না। তো আজকে কিন্তু খুবই ভালো লাগছে ওয়েদারটা, একদম ঠান্ডা ঠান্ডা, বৃষ্টিও পড়ছে, খুব ভালো লাগছে। অনেকদিন পর এরকম ওয়েদার। তো চলো আজকের ব্লগটা শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। তো বন্ধুরা, আজকে কিন্তু আমি এখানেই কালকে রাত্রে কিন্তু আমি এখানেই ঘুমিয়েছি মা বাবার সাথে। কারণ হচ্ছে ওই ঘরে একা থাকতে দেয়নি। আমি কিন্তু একা থাকতে পারি, আগে কিন্তু আমি একাই থাকতাম, কোনো অসুবিধা হয় না, কিন্তু তাও আমাকে থাকতে দেয় না। ওরাই বরঞ্চ ভয় পায় একা থাকতে দিতে। তো সেই জন্য আমি এখানেই শুয়েছি মা বাবার সাথে, মা বাবাদের খাটে শুয়েছি। তো দেখো সকালবেলা ঘুম থেকে উঠে আজকে একটু লেট হয়ে গেছে উঠতে, কারণ আজকে ভোরবেলার দিকে বৃষ্টি নেমে গেছিলো, সেই জন্য একটু লেট করেই উঠেছি। আর বাবাও একটু লেট করে গেছে দোকানে, তো একটু লেট করেই উঠেছি। মা বললো যে শুয়েই থাকতে, কারণ বৃষ্টি পড়ছে, উঠেই বা কী কাজ করব, সেই জন্য আর উঠিনি। 7:30টার দিকে উঠেছি আর কি। তো উঠে যে মা চা করেছে, আর আমি এদিকে দেখো বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আর আজকে কিন্তু অনেক কাজ আছে, আর ও তো শিলিগুড়িতে গেছে, এখনও আসেনি। তো আজকেই নাকি চলে আসবে, ফোন করে বললো এক্সাম দিয়েই চলে আসবে। তো বন্ধুরা দেখো, সকাল থেকে বৃষ্টি হচ্ছে, আর উঠোনটাও কিন্তু এখনও ঝাড়ু দেয়নি বৃষ্টির জন্য। তো একবারে দুপুরবেলায় বসে আছে, কাজকর্ম নেই। ভালো লাগে না। আজকে ভাবছি যে ঘরটা ঝাড়বো, দেখা যাক কি হয়। বৃষ্টি থাকলেও কাজ করতে ইচ্ছে করে না, আর রোদ থাকলেও ইচ্ছে করে না। তো দেখো গাছগুলোকে সব বাইরে দিয়ে রেখেছি, কারণ বৃষ্টি পড়ছে, বৃষ্টির জলটা পেলে গাছগুলো একটু ভালো হবে। আর এদিকে আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি, আর ডিম সেদ্ধ আজকে রান্না হবে, ডিমের ঝোল আর হচ্ছে কফি ঘন্ট। তো দেখো ডিমগুলোকে কিন্তু আমি আগে নামিয়ে নিয়েছি, কারণ ডিমগুলো না হলে বেশি সেদ্ধ হয়ে গেলে কিন্তু শক্ত শক্ত হয়ে যায়, ভালো লাগে না। একটু নরম নরম থাকলেই ডিমটা খেতে ভালো লাগে। তারপর আমি নিয়ে নিয়েছি যে পান্তা ভাত। তো সকালবেলা একটু পান্তা ভাতই খাবো আজকে রুটি টুটি কিছু বানাইনি, যেহেতু ও বাড়িতে নেই, কিছু করতেও ইচ্ছে করছে না। তো ভাত ছিল, আমি আর বাবা খেয়ে নিলাম, আর মা হচ্ছে মুড়ি খেয়েছে। তারপর আমি বসে পড়লাম আলু আর ডিম ছুলতে। তো দেখো ডিম আর আলু ছুলে নিচ্ছি। আজকে যেহেতু ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা, সেই জন্য কিন্তু ডিমের ঝোল করা হবে। ডিমের ঝোল কিন্তু একটু ঠান্ডার দিনে বেশি ভালো লাগে, ঝাল ঝাল করে ডিমের ঝোল খুব ভালো লাগে খেতে। আমার কিন্তু ডিমটা অনেকটাই ফেভারিট একটা জিনিস, খুবই ভালো লাগে ডিম আর হচ্ছে চিকেন, মাংসটা ভালো লাগে। মাছটা কিন্তু আমার অতটা ভালো লাগে না, কোনো মাছই বেশি একটা ভালো। বলেছিলাম যে আজকে অনেক কাজ আছে। তো প্রথমেই মা চলে এসেছে ঠাকুর ঘরের গ্রিলগুলোকে পরিষ্কার করতে হবে। আমরা কিন্তু কিছুদিন পরপরই গ্রিলগুলোকে ভালো করে জল দিয়ে মুছে ফেলি, তাহলে কিন্তু গ্রিলগুলো একদম নতুনের মতো চকচকে হয়ে যায়। সেই জন্য মা লেগে পড়েছে সার্ফের জল নিয়ে গ্রিল মুছতে। তো মা বললো ভেতরের দিকটা মুছবে, মা মুছে দেবে, আর আমি হচ্ছে বাইরের দিকটা মুছবো। তো সেই জন্য আমিও প্রস্তুত নিয়ে নিচ্ছি। তো আমি বালতি একটা নিয়ে জল নিয়ে নেব বালতিতে, আর আমি বাইরের দিকটা মুছে ফেলবো। দুজনে করলে কি হয়, তাড়াতাড়ি কাজটা হয়ে যায়, সেই জন্য দুজনে মিলেই করব। যেহেতু পুজো চলে এসেছে, তাই বাড়িঘর চকচকে করলেই না হয়। তো সবাই কিন্তু মহালয়ের আগেই ঘরটর ঝেড়ে ফেলে, আশা করি তোমরাও ঝেড়ে ফেলেছো। তো আমরা সেই জন্য একটা একটা করে ঘর ঝেড়ে নিচ্ছি। তো আজকে ঠাকুর ঘর আর আমার ঘরটা ভাবছি ঝেড়ে ফেলবো। আজকে যেহেতু ঠান্ডা ঠান্ডা ওয়েদার, সেই জন্য ঘর ঝাড়লে অসুবিধা হবে না। এতদিন যা গরম পড়েছিল, ওই গরমে ঝাড়ার থেকে এই ঠান্ডায় ঝাড়া অনেক ভালো। সেই জন্য আজকেই ঘরগুলো ঝেড়ে ফেলবো। কালকে জানি না কীরকম ওয়েদার হবে, কালকে যদি আবার খুব গরম পড়ে যায়,
খুব গরম পড়লে কিন্তু এরকম ঝাড়াঝাড়ির কাজ করা খুব কষ্ট হয়ে যায়, সেই জন্য ঠান্ডা ঠান্ডায় আজকে ঘরগুলো ঝেড়ে ফেলবো। দুর্গাপুজোও চলে এসেছে আর বাড়ির পুজোও চলে এসেছে। তো আমাদের পুজোটা কিন্তু কালী পুজোর আগেই হয়ে যায়, আর কোনো সময় পরে হয়। তো এবার ভাবা হচ্ছে যে কার্তিক মাসের দিকেই করা হবে। তো দেখা যাক, আমাদের আবার এক্সাম আছে, তো এক্সামের ডেট অনুযায়ী পুজোর ডেটটাও ফেলা হবে, কারণ এক্সামের সময় তো পুজো নেওয়া যাবে না, সেজন্য আর কি ওইভাবেই পুজোটা ফেলা হবে। তো যত সম্ভব কার্তিক মাসের দিকেই হবে, মানে কালী পুজোর পরেই আমাদের বাড়ির পুজোটাও হবে। তো ওটাই আর কি এখনও প্ল্যান করা হচ্ছে, জানি না কি হবে। কাজ করার জন্য একদম মাথায় পাগড়ি পরে নিয়েছি, কারণ মাথার মধ্যে ধুলো পড়ে যাবে আর আজকে শ্যাম্পু করা যাবে না, সেই জন্য মাথায় পাগড়ি পরে নিলাম গামছা দিয়েই। তো তাহলে মাথাটা নোংরা হবে না। আর ঘরটা কিন্তু আমরা 1 মাস হয়েছে ঝেড়েছি, অতটাও নোংরা হয়নি। তো ঝাড়তেও টাইম লাগবে না, আজকে তাড়াতাড়ি হয়ে যাবে। ভেবেছিলাম ঘরটা বেশি নোংরা হয়নি, কিন্তু না, এসে দেখি এত মাকড়সার জাল পড়েছে আর ধুলো একেবারে ঘর ভর্তি হয়ে গেছে। তো ঘর তুমি যতদিন 2 দিন পর পর ছাড়বে, তাও দেখবে নোংরা বেরিয়ে যাবে। কোথার থেকে যে এত নোংরা এসে পড়ে নিজেও জানি না। তো এরকমই হয়, কিন্তু যতই তুমি পরিষ্কার করো নোংরা কিন্তু বের হবেই, সে 2 দিন পরে হোক 1 দিন পরে হোক, নোংরা কিন্তু বেরোবে। তো দেখো আমি সবটা ঝেড়ে নিয়েছি গোদরেজের উপরে। আর উপরে যে বাক্সগুলো রাখা ছিল ওগুলো হচ্ছে আমার বিয়ের গিফট। তো গিফটগুলো ওভাবেই রাখা আছে, বের করে শুধু দেখা হয়েছিল, দেখে ওখানে রাখা হয়েছে। আসলে আর জায়গাও নেই তেমন রাখার মতো, তো ওখানে উপরে এভাবে রেখে দিয়েছি। তো দেখো এরপরে আমি বাবাকে ডেকে নিলাম, কারণ হচ্ছে আমি একা একা পারছিলাম না। আর ওই সব গিফটগুলো কিন্তু আমি ঝেড়ে ঝেড়ে পরিষ্কার করে তারপর বাবাকে দিয়েছি। বাবা উপরে সব উঠিয়ে রেখেছে, তারপর আবার বলেছি যে চাদর দিয়ে ঢেকে রাখতে, তাহলে কিন্তু ওই গিফটগুলো আর নষ্ট হবে না, গিফটের উপর নোংরা পড়বে না, যা নোংরা কাপড়ের উপরেই পড়বে। তো ওদিকের কাজ হয়ে গেল, গোদরেজের উপরে কাপড় দিয়ে সুন্দর করে ঢেকে দিয়েছে, আর কোনো টেনশন নেই। আর বাকি গিফটগুলো দেখো আমি বইয়ের উপরে কিছু গিফট রেখেছি। তো এই জায়গাটা ফাঁকা ছিল, সেজন্য এখানে কিছুটা রেখে দিলাম। আর এই যে বইগুলো দেখতে পাচ্ছ, বইগুলো কিন্তু আমি সব বের করে করে পরিষ্কার করে আবার সুন্দর করে গুছিয়ে রেখেছি। তারপর ফুলের তোড়াগুলো সুন্দর করে গুছিয়ে রাখলাম। আর এখন হচ্ছে এই ঝুড়িটা, তো ঝুড়িটারও অবস্থা একদম খারাপ হয়ে গেছে, অনেক দিন থেকে মোছা হয়নি ঝুড়িটা। তো বের করে দেখছি যে একদম ধুলো পড়ে গেছে। তো ভালো করে মুছে তারপর আবার সব কাপড়গুলো গুছিয়ে রেখে দিলাম। আর এখন হচ্ছে আমার ঘর ঝাড়া কমপ্লিট। তো এখন এই যে চাদর টাদরগুলো সব পেতে রেখেছিলাম, কারণ ধুলোগুলো না হলে তোষকের উপরে পড়বে, সেজন্য চাদরের উপরেই পড়েছে। তো চাদরটাকে আমি তুলে রেখে দিলাম। আর আজকে কিন্তু আমি কাপড় চোপড় কিছুই ধোবো না, কারণ বেলাও হয়ে গেছে আর আকাশটাও খারাপ, রোদও নেই। তো এখন ধোয়ার সময়ও নেই, আবার খাওয়া দাওয়ার টাইমই হয়ে যাবে। আর মা কিন্তু আমার পাশের রুমটা ঝেড়ে আবার চলে গেছে রান্না করতে। তো আমি কিন্তু দুদিকে সামলাতে পারি না, তো মা তাড়াতাড়ি করে ঝেড়ে রান্নাও করে ফেলেছে। তো ঝাড়া কমপ্লিট হয়ে গেছে, ঘর একদম পরিষ্কার, এখন অনেকটাই হালকা লাগছে শরীর। তারপর চলে আসলাম খাওয়া দাওয়া করতে। তো আজকে দেখো ডিমের ঝোল, তারপর হচ্ছে করলা ভাজা, আর হচ্ছে কফি ঘন্ট, আর হচ্ছে একটু চাটনিও করেছে। মা রান্না করতে আসলে অনেক কিছুই করে, আমি চাটনিও রান্না করে ফেলেছে, আমি জানি না যে চাটনিও হয়েছে। তো যাই হোক, একটা কাজ তো শেষ হলো, ঠান্ডায় ভালোই হয়েছে, ঠান্ডায় আমার ঘরটা ঝেড়ে ফেলেছি। এখন শুধু আরেকদিন মার ঘরটা ধরতে হবে, তাহলেই আমাদের পুজোর আগে ঝাড়া কমপ্লিট হয়ে যাবে। তো চেষ্টা করবো যে মহালয়ার আগেই ঘরটা ঝেড়ে নিতে। অনেকেই বলে যে মহালয়ার আগেই ঘর ঝাড়তে হয়, সেই জন্য আমিও চেষ্টা করবো যে মহালয়ার আগেই ঘর ঝাড়ার কাজটা শেষ করে ফেলতে। আর পুজোর শপিং তো এখনও হয়নি, জানি না হবে কি না। আর অলরেডি হয়েও গেছে কিছুটা, গিফট তো পেয়েছি, দেখলেই তোমরা, মামি দিয়েছে। তো ওগুলো দিয়ে আমার তো হয়ে যায়, কিন্তু তাও বলছে যে বাড়ির থেকে না দিলে কেমন হয়, মা বলছে যে আমি দিব। তো দেখা যাক কি হয়। আর তো চলো আমরা খাওয়া দাওয়াটা সেরে নিই, খিদে পেয়ে গেছে। আর ওর আসতে কিন্তু অনেকটা লেট হবে, ও ফোন করে বললো যে চলে আসছে, কিন্তু এখনও আসেনি, আস্তে আস্তে বিকেল হয়ে যাবে, মানে সন্ধ্যার আগে আর কি পৌঁছবে। তো আমরা সেই জন্য খেয়ে নিচ্ছি।
ইউটিউবে ভিডিও করাও কিন্তু অনেকটা চাপের ব্যাপার। আমার তো করতে ইচ্ছা করে না, সত্যি কথা বলতে। যখনই যে কোনো কাজ করতে যাই না কেন আগেই ক্যামেরাটা অন করে নিতে হবে। তো কোনো সময় ভুলে যাই ক্যামেরা অন করতে, তারপর আবার অফ করতে হয়, মানে অনেকটাই ঝামেলা। কেউ যদি ক্যামেরা করে দেয় তাহলে একটা ব্যাপার, কিন্তু মা তো তেমন করতে পারে না, তাও মাঝে মাঝে ধরে দেয়। মাত্র ঘরে আসলাম, আর এই যে বিছানার চাদরটা পাড়া নেই, তো এখন চাদরটা পারবো। চাদরটা পেরে তারপর একটু ঘুমাবো। আর ও এখনও আসেনি, তো ও রওনা দিয়েছে। এখন ফোন করেছিলাম, বললো যে ধূপগুড়ি, মানে ধূপগুড়ির কাছাকাছি, তো এ চলেই আসবে, 1 ঘন্টা 1.5 ঘন্টার মধ্যে চলে আসবে। তখন আমি একটু ঘুমাই, ঘুম থেকে উঠে মানে ও আসলে আবার উঠে পড়তে হবে। তো চলো শেষ পর্যন্ত দেখতে থাকো ব্লগটা, আর আমি চাদরটা পেতে নিচ্ছি। সন্ধে হয়ে গেছে আর চায়ের সাথে আড্ডা দিচ্ছি আমরা। তো দেখো বড়মশাই কিন্তু চলে এসেছে, আর এসে যে চা মুড়ি খাচ্ছে। তো বন্ধুরা, আজকে কিন্তু প্রচুর রিলস বানিয়েছি, প্রচুর মজা করেছি, প্রচুর আনন্দ করেছি। বান্টি, বিট্টু ওরা সবাই ছিল আমার ঘরে সন্ধ্যাবেলা। তো সবাই এত হাসাহাসি করেছে কি বলবো, একদম হাসতে হাসতে গরম লেগে গেছিলো। ঠান্ডা ওয়েদারের মধ্যে গরম লেগে গেছে, এত হাসাহাসি হয়েছে আজকে রিলস বানাতে গিয়ে। তো সবই হাসির রিলসগুলো বানাচ্ছিলাম, সেই জন্য খুবই হাসি হয়েছে, খুব মজা করলাম সন্ধ্যার থেকে। তো এখন বাজে হচ্ছে ঘড়িতে 10টা বাজে, বেশি বাজে না। আর আজকে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল, কারণ হচ্ছে ও পরীক্ষা দিয়ে এসেছে। ফ্যানটা একটু কমিয়ে দিই। তো পরীক্ষা দিয়ে এসেছে, এসে আর ভাত খায়নি, একবারে খাওয়া দাওয়া করে যে এসেছে ওই খাওয়াতে ছিল। তো এসে নাকি খেতে ইচ্ছে করছে না, মানে সন্ধ্যার একটু আগে এসেছে, তো খেতে বলে ইচ্ছে করছিল না, বললো যে একবারেই খাবে, বললো যে একবারেই তাড়াতাড়ি খেয়ে নেবে। তো সন্ধ্যাবেলা এসে চা খেলো, চা মুড়ি মাখা এগুলোই খেয়েছে। তো সেই জন্য আর কি তাড়াতাড়ি করে খেয়ে নিলাম আমরা। তো আমার এখনও এডিট করা বাকি আছে, হাফ করেছি তাও এতক্ষণ, তো আর হচ্ছে হাফ এখন করব। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আমার চ্যানেলে যদি কেউ নতুন থেকে থাকো তাহলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকে সবাইকে এখানে টাটা।